هم كانوا لا يرجون حسابا পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই চিন্তা তারা লালন করতো না। তারা মনে করতো দুনিয়াটা যেমন তেমন, দুনিয়াটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হো, এইসব থিওরি দিত। আর জনগণের খালি ভুলভাল বুঝাইয়া ক্ষমতায় যাইতো, ক্ষমতার মসনদে যাইতো, জনগণের খেদমতের কথা বলিয়া বলিয়া খালি ধান্দায় বান্দা খোঁজে। আর কি বাংলাদেশের ইতিহাসে যারা এসেছে, ন্যাশনালিজম বলেন, কমিউনিজম বলেন, সেকুলারিজম বলেন, আল্লাহর কসম ইসলাম ছাড়া যত ইজম বাংলাদেশে আছে, যত মানুষের তৈরি করা মতবাদ আছে, যতগুলো আন্দোলন আছে, যারা দেশ এই পর্যন্ত 53-54 বছর যারা চালাইছে, ভবিষ্যতে যারা রাজনীতি, এই সব রাজনীতি যারা করে, আল্লাহর কসম এদের দ্বারা মানবতার কল্যাণ হতে পারে না। ঠিক কিনা? এরা হলো ধান্দাবাজ। এরা কি? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, এ হাল তেরা জাল হ্যায়, এ হাল তেরা জাল হ্যায়, মকসুদ তেরা মাল হ্যায়, क्या जब तेरा जल है लाखों को अंधा कर दिया। নেতাদের দিকে তাকাবেন, যখন জনগণের মধ্যে আসে মনে হয় উন্নয়ন করে সব উল্টাইয়া ভালাবে, কিন্তু যখনই ক্ষমতাটা পায়, ক্ষমতা পাওয়ার পরে খালি নিজেদের উন্নয়ন করে। যার বাস্তব প্রমাণ, যতগুলো নেতা ছিল সব পালায়া গেছে, সবাই যাইয়া নিজেদের সেই বিদেশে পাঠানো সেই সম্পদ এখন ভোগ করতেছে। ঠিক কিনা? ওদের কিন্তু কোনো টেনশন নাই, কারণ জনগণের ধোকা দিয়া বোকা বানায়া, লাখ লাখ কবি বলতেছেন লাখো কো আন্ধা কর দিয়া, লাখ লাখ মানুষের অন্ধ বানায়া ধোকা দিয়া বেগম পাড়া বানানো শেষ, সব বানানো শেষ। আল্লাহর কসম এই কমিউনিস্ট, এই সেকুলারিস্ট, এই ন্যাশনালিস্ট যারা করে, এদের আল্লাহর কসম দেশ প্রেমে এদের মধ্যে নাই। দেশ প্রেম রয়েছে কেবলমাত্র যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা রাগ করছেন আপনারা? যদি দেশপ্রেম থাকতো, গতকালকে একটা সংবাদ দেখলাম, গতকাল একটা নিউজ দেখলাম, ভারতের একটা নিউজ, সেখানে যার থেকে সাক্ষাৎকার নিতেছে সে এদেশের একটা ছাত্র দলের, একটা ছাত্র রাজনীতি, একটা নেতৃত্ব স্থানীয় বড় নেতা ছিল, গোলাম রব্বানী আছে না? গোলাম রাব্বি না গোলাম রব্বানী, ছাত্রলীগের সভাপতি ছিল। এই বেয়াদব ভারতের সাংবাদিকদের বলতেছেন বাংলাদেশে নাকি, আচ্ছা আপনাদের আশেপাশে হিন্দু আছে না নাই? আছে না নাই? আমি গত পরশুদিন আপনার সফর করে এসেছি কুড়িগ্রাম থেকে, কুড়িগ্রাম, লালমনিরহাট, এদিকে প্রোগ্রাম করে এসেছি। তা আমি হিন্দুদের দোকানে দেখলাম কাঁসার জিনিস, মনে মুরব্বীরা চিনবেন, অনেকে ইয়ংরা হয়তো না চিনতে পারে। কাঁসা, কাঁসা বুঝেন না? পিতলের জিনিসপাতি আগে ব্যবহার করে। এক পিতলের দোকানে ঢুকলাম, উনি হিন্দু লোক, উনি আমাকে বসতে বললেন, হুজুর আপনি বসলে একটু বরকত হবে, বসেন। হিন্দু মানুষ তো বলতেছেন, আমি বসলাম, বসে ওনার সাথে কথা বললাম। এবার একটা পিতলের একটা গ্লাস ওনার থেকে নিয়ে এসেছি। উনি বললেন যে হুজুর আল্লাহর কাছে দোয়া করেন, আমরা যে ভালোবাসা নিয়ে, আন্তরিকতা যেভাবে নিয়ে আসছিলাম, হিন্দু মুসলমান মিলেমিশে না জানিয়ে জাতির কি করুণ অবস্থা হয়। এক শ্রেণীর স্বার্থান্বেষীরা, আমি স্বার্থান্বেষী বলতে হিন্দুদেরকে বলবো না, এক শ্রেণীর স্বার্থান্বেষী এই আওয়ামী লীগের কুকুরগুলো, এরা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। ঠিক কিনা? এই সংখ্যালঘু আসলে এইসব ভাবি যাবে কিচ্ছু না। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা আদি যুগ থেকে আমরা এখানে সহাবস্থানে আছি। কেউ সবাই সবার উপরে সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে সবাই সমাজে বসবাস করি। ঠিক কিনা? এই ছোটবেলা থেকে চুলটা কাটাইতাম, আমাদের এক দাদা ভাই ছিল বাবুল ভাই করে এক নাম, তার কাছে যাইতাম, গেলে কি যে আদর করত হিন্দু মানুষ। কিন্তু ভাইরা আমার, আবার আমরা মুসলমানদের কাছে তারা আসে না, আসে না, তাদের প্রয়োজনে তারা আসে, আমাদের প্রয়োজনে আমরা তাদের কাছে যাই। কোনো ভেদ আমাদের মধ্যে, এই জাতীয় কর্মকাণ্ডে কোনো ভেদাভেদ
কিন্তু এই শয়তানেরা এরা রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, এবং ভারতে যে গভর্নমেন্ট এখন বসা এটা হাসিনার মতো, এদেরও ভারতের ভিতরে এদের কোনো আপনার জনগণ থেকে এরা বিচ্ছিন্ন, এদের কোনো জনসমর্থন নাই। এই মোদি বর্তমানে যে আছে, এরও গদি যাবে ইনশাআল্লাহ, ওর গদিও টিকাইতে পারবে না। ইসলামের নামে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আল্লাহর কসম তারা জমিনে টিকতে পারে না। ঠিক কিনা? সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। বিএনপি, জামাত, অন্যান্য ইসলামী দল, দেশপ্রেম নিয়ে যারা কাজ করি, দেশাত্মবোধ যাদের ভিতরে আছে, আমরা ঐক্যবদ্ধ থেকে এগুলোর মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই কঠিন পরিস্থিতিতে বর্তমান গভর্নমেন্টকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন বলি আমিন। হ্যাঁ, গভর্নমেন্ট যদি ভালো কাজ করে আমরা সাপোর্ট করব, আর যদি অন্যায় করে, ওই যে ইমাম সাহেবের মতো, ইমাম সাহেবের কি মসজিদ, ইমাম সাহেব নামাজ পড়াইতে যায়, হঠাৎ যদি ইমাম সাহেবের ভুল হয়, আপনারা কি করেন? আল্লাহু আকবার বলে লোকমা দেন না? হ্যাঁ, তুমি সরকারে আসো, যদি ইসলামের পক্ষে কাজ করো আলহামদুলিল্লাহ, আর যদি দেখি না বৈশা ভিতরে তলে রাস্তিক আর মোরতাদদেরকে সাহায্য করছো, তাহলে আসছো যেভাবে যাবাও সেভাবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওই যে দেখেন না আমাদের দেশে সেনাবাহিনী, বিডিআর, এরা একটা স্যালুট মারে না? এমপি, মন্ত্রী কেউ গেলে, উচ্চ পর্যায়ের সচিব কেউ গেলে একটা স্যালুট মারে। একটা মারে কিন্তু পা দিয়ে, একটা মারে কিন্তু হাত দিয়ে। মারে না? তো মাঝে মাঝে চিন্তা করি যে আসলে হাত দিয়ে মারে বুঝলাম, সম্মান দেখাইলো, মর্যাদা দিল, পা দিয়ে বুটির লোকে বুটের এমন জোরে বাড়ি মারে। তো আমার কাছে এটার একটা শিক্ষা আছে, যে এইটা দিয়ে সে বোঝায় যে তুমি রাষ্ট্রের সেবক, রাষ্ট্রের কাজ করো, তাই তোমার সালাম। আর যদি এখানে রাষ্ট্রের সেবক হইয়া যদি ভণ্ডামি করো আর প্রতারণা করো, এদেশের সবকিছু যদি আর এক দেশে প্রচার করো, তাহলে সালামটা এরকম হাত দিয়ে হবে না, পা দিয়ে হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আমরা সরকারের সাথে আছি যতক্ষণ দেশের কল্যাণে, মানবতার কল্যাণে, ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি এবং ইসলামের কল্যাণে কাজ করবে। ঠিক কিনা? আর যদি দেখি না জাতিসংঘের এজেন্ডা, এখানে মানবাধিকার কমিশনের নামে ওই জাতিকে নিধনের কমিশন কায়েম হবে, অমুক হবে, তমুক হবে, এরপরে বাতিল এনজিও গুলো এখানে চালু হবে, সেগুলো যদি আমরা দেখি, তাহলে হাসিনারে তাড়াইছে যেভাবে, তাহলে তাদেরকে তাড়াইতে এত কিছু লাগবে। আল্লাহ যেন না করে বলি আমিন। শুভবুদ্ধির উদয় হোক। এখন পর্যন্ত এই ধরনের কোন সিদ্ধান্ত আমরা পাইনি। আল্লাহ যেন তাদেরকে, আল্লাহ যেন এই দ্বীনের সমস, দ্বীনের সহি বুঝ আল্লাহ যেন তাদেরকে দান করে বলি আমিন। যারা আছে পরিষদে, উপদেষ্টা পরিষদে, অধিকাংশ মুসলমান। ঠিক কিনা? সুতরাং আমরা তাদের হেদায়েত কামনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো জাহান্নামে যারা যাবে, এদের মূল কারণ হবে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরা পরকাল আছে, আল্লাহ আছে, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি বলে এটাকে ইংরেজিতে, যে জবাবদিহিমূলক জীবন এরা যাপন করত, এরা মনচাহি জীবন যাপন করত। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আর আমার আয়াত সমূহকে এরা মিথ্যা প্রতিপন্ন করত। বলি নাউযুবিল্লাহ। শুধু মিথ্যা প্রতিপন্ন করত তা নয়, নিজেরা তো মানতই না, মানুষ যেন মানতে না পারে এই জন্য বাধা দিত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। ওই যে দরবা ইয়াদরিবু দরবান শাদীদা, আল্লাহ তাআলা বলছেন ওরা মিথ্যা প্রতিপন্ন করত, অস্বীকার করত তো বটেই, আর জাতিকেও অস্বীকার করতে বাধ্য করত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, আর সকল কিছু আমি আল্লাহর কাছে নির্ধারিত ফলকের ভিতরে, এগুলো সব রেকর্ড আছে। আমরা দুনিয়াতে যা কিছু করি, এগুলো সব আল্লাহর কাছে রেকর্ড আছে না নাই? এই যে 1 ঘন্টা সময় যে কথাগুলো বললাম, এই কথাগুলো ক্যামেরার ভিতরে রেকর্ড আছে না নাই?
আপনার আমার জীবনের 60 বছর 80 বছর 70 বছর জিন্দেগিতে ফ্রম বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করবেন, যা বলবেন, যা খাইবেন, যেখানে যাইবেন, যেখানে ঘুরবেন, যেখানে ঘুমাবেন, সব রেকর্ড আছে না নাই? রব্বুল আলামিন বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটি মানুষের ঘাড়ের সাথে রব্বুল আলামিন এমন একটা ঘুটলি আল্লাহ তাআলা লটকায় দিয়েছেন, এমন একটা ক্যামেরা এখানে সেট করে দিয়েছেন, মানুষ যা করে প্রতিটি ইন এভরি মোমেন্টস, ইন এভরি সেকেন্ডস অফ আওয়ার লাইফ, আপনার আমার জীবনের প্রতিটি মুহূর্তে এখানে রেকর্ড হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের ময়দানে সমস্ত আমলনামা কিতাবা সবকে আল্লাহ তাআলা ওপেন করে দিবেন, ছেড়ে দিবেন, আর বলবেন ইকরা কিতাবাকা কাফিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামাটা পড়ো, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হবে। বান্দা আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে। ভাইরা আমার, কোন গল্পকে কোন রামায়ণ মহাভারতের কাহিনী আমি আপনাদেরকে শোনাই না, এতক্ষণ যা শোনালাম সব কোরআন। বান্দা তার আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে গিয়ে বলবে ইয়া ওয়াইলাতা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। বান্দা দেখতে পাবে, বলবে আয় কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এটার ভিতরে তো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, বড় থেকে বৃহত্তর যত পাপ আমি করেছিলাম সব এখানে দেখা যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য পরকাল ভিত্তিক জীবন যাপন করতে হবে, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই চিন্তা যদি আমরা করি তাহলে রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন জান্নাত। আর যদি আমরা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি যদি পোষণ না করি, আমাদেরকে দিবেন এই জাহান্নাম, যেই জাহান্নামের বর্ণনা আমি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আজকে ফাযুকু ফালান নাযীদাকুম, আজকে জনমের মতো জাহান্নামের শাস্তির স্বাদ তুমি আস্বাদন করো। ফালান নাযীদাকুম, তাদের বাড়বে না কিছু, শাস্তি বাড়বে না, ইল্লা আযাব, শাস্তি ছাড়া আর কিছুই তাদের বাড়বে না। শাস্তি খালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এমন পরিণতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে একদিন দুই দিন নয়, খালিদিনা ফিহা আবাদা, ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীরা চিরদিন চিরকাল থাকবে, ওখান থেকে বের হওয়ার কোন রাস্তা তারা খুঁজে পাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকুন নারাল্লাতী উদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন ওই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামে তো ভয়ঙ্কর জায়গা, যেই জাহান্নামকে রাব্বুল আলামিন ৩,৫০০ বছর পর্যন্ত যেই জাহান্নামকে রাব্বুল আলামিন প্রজ্বলিত করেছেন, জাহান্নামের আগুনের তাপ খালি বাড়াইছেন ৩,৫০০ বছর অন্তর অন্তর। রাব্বুল আলামিন ওই জাহান্নামে যাদেরকে জাহান্নামীরা এত করুণ দশা হবে, এত করুণ অবস্থা হবে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের ভিতরে জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। এই দুনিয়াতে এত অর্থ সম্পদ কামায়, আল্লাহর রাস্তায় না কি খরচ করে না, কি বোন আছে না নাই? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল, যারা নাকি পৃথিবীতে কৃপণতা করে, বখিলি করে, নিজে তো দেয় না, মানুষকেও দিতে দেয় না, মানুষ যখন দেয়